নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে এই গরমে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। বাঙালি কিন্তু মাছ ভালোবাসে, আর কোথাও না কোথাও কোনো অনেক রকম রেসিপির মাঝখানে মাছের ঝোলটা কিন্তু অনেকেরই প্রিয়। এই গরমের দিনে এইরকম হালকা পাতলা কম তেল মশলা দিয়ে বানিয়ে ফেলুন বাড়িতে চটজলদি এরকম মাছের ঝোলের রেসিপি। চলো দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু আমরা দিয়ে দেব আমরা রেসিপিটা বানাবো। এখানে আমি রেসিপিটা বানানোর জন্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে বড়ি, আর বড়ি আমি এখানে নিয়েছি এক মুঠো মতো। সেটাকে ভালো করে আগে ভেজে নেব। অবশ্যই বড়িটাকে আগে খুব ভালো করে ভেজে নেব, একটু লালচে করে। আর বড়িটা ভেজে নেওয়ার পরে আমরা বড়িটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা আমরা তুলে দিচ্ছি। এরপরে আমরা ভেজে নিচ্ছি এর মধ্যে আলুগুলোকে কিন্তু আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ করার সময় একটু শক্ত রেখে দেবেন, তাহলে আলুগুলো ভাজার সময় ভেঙে যাবে না। আলুগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, আর আলুগুলোকে আমরা ভালো করে এই তেলের সাথে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নিলে তার খেতে কিন্তু ভালো লাগবে, তাই আলুগুলোকে আমরা এখানে লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছি পটল। আর যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে আমরা পটলগুলোকে কিন্তু রেডি করে নিচ্ছি একটু সামান্য নুন আর হলুদ মাখিয়ে। আমরা এখানে পটল নিয়ে নিয়েছি, আর এখানে পটল আমি দুটো নিয়েছি। এই খোলা যে পটলের খোলাগুলো গাগুলো সেগুলোকে আমি একটু ঘষে নিয়েছি। দেখুন আমি গাগুলোকে কিন্তু পটলের এইভাবে ঘষে নিয়েছি, নিয়েই আমি এর মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ মাখিয়ে। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নেব, পটলগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এটা আমরা নামিয়ে নেব। পটলগুলোও কিন্তু আমাদের দেখুন লালচে করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে পটলগুলোকেও কিন্তু নামিয়ে নিচ্ছি। তাহলে আমাদের আলু, বড়ি আর পটল সবগুলোই ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এখানে নিয়ে নিয়েছি রুই মাছ নিয়েছি, আর রুই মাছ এখানে রয়েছে 8 পিস মতো। আমরা মাছগুলোকেও এর মধ্যে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলো আমরা নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমরা এই মাছগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এটাকে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো আমরা দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করব। মাছগুলো আমাদের হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমরা সবগুলো মাছই এর মধ্যে তুলে নেব, আর এইভাবে এটাকে ভেজে তুলে রাখার পরে আমরা কিন্তু এই পুরো মাছটা আর যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। মাছ ভাজার সময় যদি তেল ছিটকায় বা কিছু, তাহলে আপনারা তেলের মধ্যে দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণে নুন, তাহলে কিন্তু তেলটা ছিটকাবে না। আমরা এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে তুলে নিচ্ছি। আর তারপরে আমরা দেখে নেব যে আসল যে রেসিপিটা বানাতে আমাদের কি কি উপকরণগুলো লাগছে, কিভাবে আমরা বানাবো। আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, আর যে তেলটাই ছিল সেই তেলটা দিয়ে আমরা রান্নাটা করছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো। এখানে আমি 1 চামচ মতো কালো জিরে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা বড় টমেটো। দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজগুলোকে আমরা এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি 2 থেকে 3টে আমি রসুনের কোয়া এর মধ্যে অ্যাড করেছি।
আমি ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। আর টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্যে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটাকে আমরা অ্যাড করে দিয়েছি। আর এইভাবে দেখুন টমেটোগুলো কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে। টমেটোগুলো ভালোভাবে হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা। আমি এখানে আদা দিয়েছি একদম এক বড় চামচের 1 চামচ মতো আদা দিয়েছি। 1 টেবিল চামচ মতো আদা এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে আমি ধনে, জিরে আর হলুদ আমি ভালো করে জল দিয়ে গুলে এখানে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করছি। সমস্ত কিছু মশলা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। আর অবশ্যই মনে রাখবেন মশলাটা যদি জলে গুলে দিই তাহলে পুড়ে যাবে না, আর টেস্টটাও কিন্তু একটু অন্যরকম আসে। এখানে আমরা ভালো করে মশলাটাকে দিয়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন। দেখুন এটা টমেটো যেহেতু রয়েছে তাই এর থেকে খুব সুন্দরভাবে কিন্তু জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর নুনটাকেও আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পটলগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ভাজা আলু আর পটলটাকে দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে দেব। আর বড়িটা কিন্তু আমরা এই মুহূর্তে এর মধ্যে অ্যাড করব না, বড়িটাকে আমরা পরে অ্যাড করব। আলু আর পটলগুলোকে আমরা এটাকে দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে নেব। মশলাটার সাথে আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা যারা পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমরা খুব ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু সবার লাস্টে দিব আমরা জল। এর থেকে আমরা বেশি কিছু এর মধ্যে দেব না, কারণ এই গরমের দিনে কিন্তু অনেকেই পছন্দ করে একটু পাতলা মাছের ঝোল টাইপের, বা বাঙালি কিন্তু সব কিছু রেসিপির মাঝখানেও পাতলা মাছের ঝোল হলে কিন্তু খেতে দুপুরের খাবার কিন্তু জমে যায়। তাই এইভাবে আমরা কিন্তু ঝোলটাকে বানিয়ে নিলাম খুব কম তেল মশলা দিয়ে। আমরা এর মধ্যে দিয়ে দিলাম জল। আপনারা যতটা পরিমাণে ঝোল রাখতে চাইবেন সেই বুঝে জলটাকে অ্যাড করবেন। আমরা জলটাকে দিয়ে দিয়েছি। আর দেখুন ঝোলটা একদম ফুটে এসছে। ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব মাছগুলোকে এর মধ্যে দেওয়ার পরে আমরা সমস্ত মাছগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এখানে মিডিয়াম পরিমাণে ঝোলটা রাখবো, তাই এখানে আমি অল্প পরিমাণে এই রকম পরিমাণে ঝোলটা রেখেছি। মাছগুলোকে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব যে বড়িগুলো আমরা লালচে করে ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়িগুলো কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব। অবশ্যই বড়িগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। আর বড়িগুলোকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে এর ওপর থেকে ছড়িয়ে দেব একটু অল্প পরিমাণে ধনেপাতা কুচানো। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমরা হতে দেব, তাতে আরও টেস্টটা ভালো আসবে। আমরা কিন্তু ঢাকাটা খুলে দেখে নিয়েছি। দেখুন ঝোলটা একদম রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু দুর্দান্ত চলে এসছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই এই প্রচণ্ড গরমে খুব সহজেই কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন মাছের ঝোলের রেসিপি। আর যারা নতুন কিন্তু এই রকম মাছের ঝোল বানাচ্ছ, যারা রান্না কিন্তু নতুন শিখছো বা এই প্রথম মাছের ঝোল বানাচ্ছ, তারা কিন্তু এইভাবে চটজলদি এইরকম কম তেল মশলা দিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর আমরা একটা বাটির মধ্যে ঝোলটাকে নিয়ে নিচ্ছি। তাহলে এইভাবে আমরা খুব সহজেই দুপুরে গরম ভাতের সাথে আমরা বানিয়ে নিলাম মাছের ঝোল। আর আমরা এর মধ্যে আর দিয়ে দেব ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচানো। সম্পূর্ণ অপশনাল এটা, যদি আপনারা না চান তাহলে এর মধ্যে ধনেপাতা নাও দিতে পারেন। আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এরকম মাছের ঝোলের রেসিপি। তাহলে অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।